নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। আজ ভ্যালেন্টাইন্স ডে। প্রেমের এই বিশেষ দিনে এমনই 4 দিদি আমার সঙ্গে খেলতে এসছে যারা প্রেম করে সদ্য বিয়ে করেছে। ডেকে নিই সেই 4 জন দিদিদের। চলে এসো তোমরা। চলে এসছে আমার 4 নববিবাহিতা দিদিরা। প্রথমে আছে সমৃতা রায় চক্রবর্তী। নমস্কার, আমি ব্যারাকপুর আনন্দপুরি থেকে এসেছি। তারপরে আছে তমসা রায়। নমস্কার, আমি হৃদয়পুর থেকে এসেছি। হৃদয়পুর একেবারে। তারপরে আছে বন্দনা ঘোষ। নমস্কার দিদি। কোথেকে এসছো? আমি চুচুড়া থেকে এসেছি। এরপরে আছে সুপর্ণা ঘোষ। নমস্কার। কোথেকে এসছো? আমি দমদম থেকে আসছি। তোমাদের নিয়ে করব অনেক মজা, অনেক গল্প, কিন্তু তার আগে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। দেখো চলে এসছে তোমাদের খেলা। এখানে দেখো অনেকগুলো বেলুন রাখা আছে। তোমাদের কাছে আছে 1 মিনিট সময়। তার মধ্যে তোমাদের যেটা করতে হবে, বেলুনগুলো নিয়ে, আমার কাছে একটা পেন আছে, বলতে হবে আই লাভ ইউ বলে আই লাভ ইউ বেলুনে লিখতে হবে আর তোমার হাজবেন্ডের হাতে দিতে হবে। যত বেশি বেলুন তোমার হাজবেন্ড ফোল্ড করে রাখতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। ঠিক আছে? তার আগে একটু গল্প করি। সমৃতা, কতদিন বিয়ে হয়েছে? এখনো 1 মাস হয়নি। 1 মাস হয়নি? কতদিন হলো? 20 জানুয়ারি বিয়ে হয়েছে। কেমন লাগছে নতুন সংসার? ভালো। কিরকম, শ্বশুর শাশুড়ি ভালো? হ্যাঁ, একদম ভালো, একদম নিজের লোকের মতোই। আমার কোনো অসুবিধা হয় না, কোনো কাজও এখনো করতে হচ্ছে না, শুধু সারাদিন মজা করছি, ঘুরছি আর খাচ্ছি, রাখছি, ঘুমাচ্ছি। হলো কি করে প্রেমটা? ও আমার পিস্তত দিদির বন্ধু, তো সেই সূত্রে আলাপ। তোমরা নাকি সারা দিন ফোনে কথা বলতে? হ্যাঁ, প্রচুর। বলো কতক্ষণ মানে বলতে পারতে কথা? 20-22 ঘন্টা। হ্যাঁ, 20 ঘন্টা। হ্যাঁ, 4 ঘন্টা হয়তো ঘুমিয়েছি। ও মাই গড, মানে 20 ঘন্টা কথা বলেছো ফোনে? হ্যাঁ, কখনো কথা বলেছি, কখনো হোল্ডে রাখা ছিল, বাট কানেক্টেড ছিল। মানে হোল্ডে রাখা, তুমি ঘুমিয়ে পড়লে কথা বলতে বলতে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। ফোনের বিলটা কে ভরতো, তুমি না তোমার হাজবেন্ড? ওই ভরতো। ভ্যালেন্টাইন্স ডে কিভাবে সেলিব্রেট করো? এটাই একটা ব্যাপার, আমরা মানে এত বছরে কখনো ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করিনি, কিন্তু দিদি নাম্বার 1-এর জন্য এই বছর প্রথম ভ্যালেন্টাইন্স ডেটা আমাদের কাছে একটা স্পেশাল ডে হচ্ছে। আজকে তাই বাড়িতে গিয়ে অনেকটা সেলিব্রেট করবো, প্ল্যান আছে। আর কি গিফট চেয়েছো বরের কাছ থেকে? এত গিফট পেয়েছি বিয়েতে, আর নতুন করে গিফট না, ওই টাইম স্পেন্ডটাই এখন। তুমি কিছু প্ল্যান করেছো বরকে দেবে? এখনো অব্দি সেরকম সারপ্রাইজ আছে, এটা বলতে চাই না। বলতে চাও না? হানিমুনে কোথায় গেছিলে? আমরা সিকিমের একটা জায়গা আছে, ওয়েস্ট সিকিমে, উত্তরে, ওখানে গেছিলাম। আর মানে একদম টিপিক্যাল হানিমুন ছিল না, আমরা ট্রেকিং করেছি, ক্যাম্পিং করেছি, মানে প্রায় অ্যারাউন্ড 10 কিলোমিটার আমরা ট্রেকিং করে গেছি একটা জায়গায়, একটা ফলসের পাশে আমরা হোল নাইট ক্যাম্পিং করেছি। মানে শর্ট অ্যাডভেঞ্চারাস হানিমুন হয়ে গেছে। হানিমুন হয়ে গেছে, বাট মানে উই হ্যাভ এনজয়েড দ্যাট। তোমার হাজবেন্ড বিয়ের আগে বেশি রোমান্টিক ছিল না পরে? এখন তো এই ফেজটাই অনেক বেশি রোমান্টিক লাগছে। বিয়ের পর? হ্যাঁ, বিয়ের পর। কে এসছে সাথে? হাজবেন্ড এসছে, আমার মা এসছে, আমার শাশুড়ি মা এসছে। বাহ, অনেকে এসছে। হ্যাঁ, আসলে আমার বাড়িতে প্রত্যেকে, মানে আমার শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, সবাই ভীষণ এক্সাইটেড ছিল। মানে যখনই এখান থেকে আমাদের এটা কনফার্ম হয়েছে, সবাই খুব এক্সাইটেড। আমরা পুরো একদম মানে একটা পুজোর মতো হয়ে গেছে, একটা অনুষ্ঠান, উৎসব হয়ে গেছে বাড়িতে। বাহ, তাহলে খেলা শুরু করি? হ্যাঁ। কি নাম তোমার হাজবেন্ডের? শুভদীপ। শুভদীপ, চলে এসো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। আই লাভ ইউ। নামটা বলবে না? আই লাভ ইউ বলেই হবে? আই লাভ ইউ শুভদীপ। আই লাভ ইউ শুভদীপ। আই লাভ ইউ শুভদীপ। আই লাভ ইউ শুভদীপ। ফেলো না।
सीने में दिल है ফেলবে না। धड़कन धड़कन में है तो বউ কিন্তু হুমকি দিচ্ছে, ফেলো না, আই লাভ ইউ শুভদূত। ফেলো না, বলো। I love you টাইম আপ, টাইম আপ। 1 2 3 4, আরেকটা ছিল, ওটা শেষ হওয়ার পরে পড়েছে, ওটা আমি কাউন্ট করছি 5টা। থ্যাংক ইউ। এত ভালো করে কোনদিন বেলুন দিয়েছে বউ? একটা দিয়ে দাও তোমার বরকে, এত কষ্ট করে লিখলে। আই লাভ ইউ। তমসা, কতদিন বিয়ে হয়েছে? 7 মাস। কেমন লাগছে নতুন সংসার? ভালোই লাগছে। বাপের বাড়ি মিস করো? হ্যাঁ, সেটা তো করি, খুব মিস করি। আচ্ছা, কোন জিনিসটা সব থেকে বেশি মিস করো তুমি? মার খাইয়ে দেওয়াটা, ভাত খাইয়ে দেওয়াটা। না খাইয়ে দিত? শাশুড়ি মা খাইয়ে দেবে, কি আছে তাতে? শাশুড়ি মার তো নিজেই অসুস্থ, ওনার শরীর নিয়ে নিতেই পারেন না। এমনি বড় যা আছে উনি মাঝে মাঝে খাইয়ে দেয়, কিন্তু তাও মার খাইয়ে দেওয়াটা অন্যরকম। অন্যরকম। রান্না বান্না আসে? রান্না বান্না ওই টিভিতে দেখে দেখে একটুখানি করলাম। আচ্ছা, বরকে কোন রান্নাটা করে খাইয়েছো বলো? অনেকগুলো রান্না করে খাইয়েছি। তাই? আর কোনটা সব থেকে বলেছে ভীষণ ভালো তমসা? ও খারাপ হলেও ভালো বলে, বলে নাহলে তুমি কষ্ট পাবে না, এরকম ম্যানেজ করে নেয়। খুব ভালোবাসে তোমাকে, তাই তো? ঝগড়া হচ্ছে কোনোদিনও? প্রায় দিনই হয়। কি নিয়ে হয় এটা বলা যাবে না। বলা যাবে না? বড়রা এসছে না তো বড়রা এসছে। আর আজকে মানে ভ্যালেন্টাইন্স ডে, সবই বলা যায়। বলা যায়। সিগারেট খাওয়া নিয়ে এটা কিন্তু ভালোই ঝগড়া করো তুমি। হ্যাঁ, যত কমায় তত ভালো। ততই ভালো, না হলে আরো ভালো। তাহলে রোজ ঝগড়া করো। হ্যাঁ, রোজই হয়। একটা করে যদি কমাতে পারো তোমার ক্রেডিট। হাজবেন্ড তোমায় কি নামে ডাকে? বলা যাবে না। সবার সামনে সোনাই ডাকে, আমার ডাক নাম সোনাই আছে, আর আড়ালে একটু অন্য নাম। আরেকটা নামও বোধ হয় ডাকে, আমি জানি না। শুনি না একটু। শঙ্কু। শঙ্কু সোনা? শঙ্কু সোনা না, শঙ্কুই ডাকে। শঙ্কুই ডাকে। বর কই? এই নামটা দেওয়ার কারণটা কি? ভালোবেসে দেওয়া। আচ্ছা, আজকে ভ্যালেন্টাইন্স ডে তো, হ্যাঁ। আজকে বলে দাও। শুন্টু, আই লাভ ইউ। I love you I love you তাহলে খেলা শুরু করি, চলে এসো। তমসা, হাজবেন্ডকে কি বলে ডাকো? এই যে কি গো। যেমন প্রেম করতে নাম ধরে ডাকতে না? না, মানে আই লাভ ইউ, এই যে। কি নাম? সুব্রত। আই লাভ ইউ সুব্রত, সিম্পল। ঠিক আছে, ঠিক আছে, অল দ্য বেস্ট। তোমার সময় শুরু। বিয়ে হয়েছে। দিদি, আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, কারণ আজকের দিনেই আমার বিয়ের 1 বছর পূর্ণ হলো। আজকে আমার ফার্স্ট অ্যানিভার্সারি। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। বরের সাথে আলাপ কি করে হলো? ফেসবুকে। ফেসবুকে? হ্যাঁ, আমার বাড়ি আসামে, লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়েছে। ওর তোমার সাথে বাড়ি আসামে আর ওর বাড়ি এখানে চুচুড়ায়। বাপরে বাপ, তার মানে দেখাই হতো না, খালি কথা? হ্যাঁ, কথার উপর বেস করেই পুরো রিলেশনশিপ। আর ছবি দেখে? ছবি দেখেছি, ও বিয়ের আগে, রেজিস্ট্রির আগে 2বার গেছিল, 2বার দেখা হয়েছে, তারপর বিয়ে।
তুমি যখন দেখলে ওকে প্রথম, তো তোমার কি ওরমই মনে হয়েছিল যেমন তুমি ইন্টারঅ্যাক্ট করেছো? হ্যাঁ, যেমন আমি আর যেমন ভেবেছিলে? হ্যাঁ, সেরকমই? ফটো দেখে বা কথা বলে যেমন আমি ভেবেছিলাম ওরকমই ছিল, অন্যরকম পাইনি। সেই জন্য আর কি। প্রপোজটা কে করেছিল আগে? ও একটু অন্যরকম ভাবে প্রপোজ করেছিল। আচ্ছা, কিরকম? ওই সময়টা আমাদের বাড়িতে আমার জন্য ছেলে দেখা হচ্ছে, এরকম একটা ব্যাপার চলছিল। এবার ও আমাকে বলেছে, তোমাদের বাড়ি থেকে তো অনেক ছেলে দেখা হচ্ছে, তো তুমি তোমার মাকে জিজ্ঞেস করবে তোমার মার ডিসকাউন্টে জামাই লাগে কিনা, যদি লাগে আমার হাতে ছেলে আছে। ডিসকাউন্টে জামাই? ডিসকাউন্টের জামাই। কারণ তুমি জিজ্ঞেস করলে না ডিসকাউন্ট মানে কি? ডিসকাউন্ট বললাম, বললো যে ওই ছেলেটা কিছু নেবে না, হ্যাঁ। শুধু তোমাকেই বিয়ে করবে, সেই জন্য সেটা ডিসকাউন্টের জামাই। তুমি বললে মাকে? আমি মাকে তখন কিছু বলিনি, আমি বললাম যে ডিসকাউন্টের জামাই ঠিক আছে নেবো, কিন্তু সেটাকে তো আমার দেখতে হবে, আমি আগে দেখে নিই তারপর তো মাকে বলবো। বিয়েটা কোথায় হয়েছিল? ওখানেই? বিয়েটা ওখানে। আমার এটা একটা শর্ত ছিল যে যদি বিয়ে করে আনতে হয় আমার জায়গা থেকে আনতে হবে, আমি এখানে এসে বিয়ে করবো। আচ্ছা। তাই সবাই মিলে ওখানে বিয়ে করতে গেছিল। ঠিক আছে, খেলা শুরু করি। হ্যাঁ। বরের কি নাম? ওর নাম শুভেন্দু। আসামে মেয়ে পছন্দ হলো? হ্যাঁ, পছন্দ হয়ে গেল আর কি ওরকমভাবে। বউ কেমন? ভালো। সব কথা শুনে তোমার? হ্যাঁ, সব কথা না হলেও শোনে। তুমিও শোনো? হ্যাঁ, আমি তো বাবা প্রত্যেকটা। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে? হ্যাঁ, অক্ষরে। ও বলে সোনাটা তো সবই শুনছি, মানা না মানা আমার কথা, সোনাটা তো শুনতেই পাচ্ছি, বাইরে কল শুনতেই হবে। তাই বলে? ঠিক আছে, আজ দেখি কত ভালোবাসা তুমি আগলে রাখতে পারো আজকে। চলে এসো। তোমার কি কোনো সিক্রেট নাম আছে? আচ্ছা, সিক্রেট নাম নেই। তুমি? আমি ওকে সোনা বাবু। সোনা বাবু? তাহলে তুমি কি বলবে? আই লাভ ইউ সোনা বাবু? তাই বলবে তো? তোমার সময় শুরু হচ্ছে এখন। আই লাভ ইউ সোনা বাবু? আই লাভ ইউ সোনা বাবু। হ্যাঁ, এ কি আমি বলে দেবো নাকি বারবার? কি বলবে? আই লাভ ইউ সোনা বাবু। আই লাভ ইউ সোনা বাবু। বাবা, আই লাভ ইউ সোনা বাবু। 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 টাইম আপ। 3, 4, 5, 6, 6টা। থ্যাংক ইউ। সুপর্ণা, কতদিন বিয়ে হয়েছে? বিয়ে 1 বছর হতে চললো। নতুন সংসার কেমন লাগছে তোমার? ভালো, তবে একটু একা একা। মানে কেন? আমরা এখানে দমদমে থাকি, বাড়ি শ্বশুরবাড়ি দুটোই মুর্শিদাবাদে। আচ্ছা, কিভাবে ঠিক হলো বিয়ে? বিয়ে আমাদের 8 বছরের রিলেশন, তারপরে আমাদের বিয়েটা হয়। প্রেমটা হলো কি করে? আমি ওর বাড়ি প্রথমে বাবার কাছে পড়তে যেতাম, মানে শ্বশুর মশাইয়ের কাছে, তো ওখানে আলাপ হয়। তারপরে এরকম কথা বলতে বলতে এমনি ফোনে টোনে কথা হতো মাঝে মধ্যে, বই টই নিতাম ওর কাছ থেকে, তারপরে অনেক পরেই হয় আর কি। আমি শুনেছি তোমার বর নাকি কবিতা লিখে তোমায় দিত? হ্যাঁ, ও প্রথম আমাকে কবিতা একটা প্রেজেন্ট করেছিল, ফার্স্ট সেটা দিয়েছিল। সেটা মনে আছে তোমার সেটা? ও খুব বড় কবিতা লেখে, তাই জন্য পুরোটা মনে রাখা মানে সম্ভব হয় না, সত্যি কথা। কোন লাইনগুলো মানে মনে পড়ে বা মনে পড়ছে এখন? নিকশিত প্রেম বরিশানো হেম, তুমি যে প্রেমের ঝর্ণা, প্রেমী কিশলাই আমার হৃদয়, তোমার অপেক্ষায় সুপর্ণা। বাহ, দারুণ, সাংঘাতিক রোমান্টিক। এসছে কোথায় দেখি? দিদি এখানে হ্যাঁ, এখন কবিতা লেখা হয় বিয়ের পর? কাজের চাপে এখন আর লেখা হয় না, তবে মানে লাস্ট 1 বছর আগেও লিখেছি আমি। তুমি কি লেখার চেষ্টা করেছো বরের মতো? আর লিখি মোটামুটি, ওকে মানে ওর রিপ্লাই হিসেবে আমি মাঝে মাঝে কবিতা দিই, তো এক সময় দিয়েছি। সেখান থেকে 1 লাইন মনে হচ্ছে কি? স্তব্ধ মরুর বালুকা বেলায়, মরিচিকার পাগল খেলায়, রবে তুমি আমার মনের মেলায়। বাহ, ভালোই তো বললে। দেখি কি নাম? আমার নাম অরিন্দম। আদর করে কি বলে ডাকে? যে নামে ডাকে আমি সারা দিয়ে ফেলি। পাপান বলে মেনলি রাখি, পাপান বলে। পাপান কি বলে ডাকে তোমায়? ও ভুটু বলে। বুটু। তাহলে বুটু আর পাপান চলে এসো, আমরা খেলি। তোমার সময় শুরু হচ্ছে এখন। বলো। এ কি
বললে না তো, জোরে বলো, কেউ শুনতে পাচ্ছে না তো। লাভ ইউ পাপান। তোমার হাজবেন্ড কিন্তু শুনতে পাচ্ছে না। লাভ ইউ পাপান। লাভ ইউ পাপান। লাভ ইউ পাপান। এবার ধরবে কি করে? লাভ ইউ পাপান। টাইম আপ। কটা? একটা, ছটা, সাতটা। ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর। সমৃতার হাজবেন্ড 5খানা বেলুন হোল্ড করে রাখতে পেরেছে, তাই 4 পয়েন্ট। বন্দনার হাজবেন্ড 6টা বেলুন হোল্ড করে রাখতে পেরেছে, তাই 6 পয়েন্ট। সুপর্ণার হাজবেন্ড 7টা বেলুন হোল্ড করে রাখতে পেরেছে, তাই 8 পয়েন্ট। আর তমসার হাজবেন্ড 9টা বেলুন হোল্ড করে রাখতে পেরেছে, তাই 10 পয়েন্ট। দেখো তোমাদের জন্য ওখানে কি কি গিফট রাখা আছে। হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, ভ্যাকিউম ক্লিনার, ডিজিটাল ক্যামেরা, প্রেসার কুকার, মোবাইল আইপড। তমসা, তুমি এই রাউন্ডের হাই স্কোরার, তুমি 2টো গিফট পাবে। বলো কি কি নেবে? ডিজিটাল ক্যামেরা আর আর ভ্যাকুম ক্লিনার। ডিজিটাল ক্যামেরা, ভ্যাকিউম ক্লিনার তমসার জন্য। সুপর্ণা, প্রেসার কুকার। বন্দনা এবার মোবাইল ফোন। মোবাইল আইপডের সেট। সমৃতা, তোমার জন্য আছে হেয়ার ড্রায়ার এবং হেয়ার স্ট্রেটনার। পছন্দের জিনিস। দিয়ে দাও সুকন্যা। তমসা, তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো ওখানে 2টো উইন্ডো আছে, 1 আর 2। যে কোনো একটার মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ওয়াশিং মেশিন। ঠিক গেস করলে ওয়াশিং মেশিন তোমার, আর ভুল গেস করলে ভেতরে যেটা আছে সেটা তোমায় ফেস করতে হবে। এবার বলে দাও কোন উইন্ডোতে আছে। জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করো। 2 নম্বর। তোমার কি মনে হচ্ছে বর্জা বলছে ঠিক বলছে? গেস করে বলেছে ঠিক আছে, বয়স্করা বলে না বড়দের কথা শুনতে হয়, তাই শুনলাম। যা একই আছে মত। দেখা যাবে। তুলবো তুলবো। কি দরকার ছিল বরের কথা শোনার? ঠিক আছে, বলতে তো পারবে না, তুমি আমারটা শোনোনি। শাস্তি ভোগ করো দুজনে, আর কি বলবো। 1 নম্বরেই ছিল সেই ওয়াশিং মেশিনটা। তোমার বরের গায়ে আমি বেলুন লাগিয়ে দেবো, তুমি সেইগুলো দাঁত দিয়ে কামড়ে ফাটাবে। চলে এসো সুকন্যা। একটা বুকে, একটা পিঠে লাগিয়ে দাও। হৃদয়টা এরকম বেঁকিয়ে দিলে সুকন্যা। আর পেছনে পিঠে একটা লাগিয়ে দাও। আচ্ছা, তুমি একটা খুব রোমান্টিক একটা গান গাইবে, 2 লাইন, আর একটা করে ফাটাবে, ঠিক আছে? ও মধু করি। একদম স্টার্ট। একটু গান গাইলে না বরকে ধরে। দাও। Hey you, listen to me, you are my love, জানো তুমি, তুমি 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 করে জেগে থাকি রাতে। থ্যাংক ইউ, একটা জোরে হাততালি ওদের জন্য। ফার্স্ট রাউন্ডের খেলা এখানে শেষ। শুরু করব সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। তোর কাছে যাব, তোর সাথে গাব, মুছে দেব অভিমান আদরে আদরে। মন কাছে ডাকছি তোকে, মন শুধু ভাবছি তোকে, মনে পড়ছে তোকে। আসে না আজ রাত একা পড়ে
থাক, আর থাক কিছু স্মৃতি নতুন শহরে। মন কাছে ডাকছি তোকে, মন শুধু ভাবছি তোকে, মনে পড়ছে তোকে। আজকে আমাদের স্পেশাল গেস্ট পটা। কেমন লাগছে আজ স্পেশাল দিনে এসে? তাহলে রাউন্ডটা বুঝিয়ে দিই। এই রাউন্ডে পটা তোমাদের গানে গানে প্রশ্ন করবে আর তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দাও 10 পয়েন্টস পাবে, তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। সমৃতা, মাত্র 24 দিন বিয়ে হয়েছে, এর মধ্যে ঝগড়া টগড়া হয়েছে? না, হয়নি। শুধু আজকে আসবার সময় ঝগড়া হয়েছে। কেন? গাড়িতে রাস্তাটা ঠিক কোথা দিয়ে যাবে সেটা নিয়ে, কে বেশি চেনে কে কম চেনে, এইটা নিয়ে হলো। ভালো। কিন্তু একদম অল্প সময়, তারপরে দুজনে হ্যাঁ হ্যাঁ করে উঠে দিয়েছে। ভ্যালেন্টাইন্স ডে বলে কথা ঝগড়া করেছে কেন? বরের সাথে সকালবেলা ঘুমতে ঝগড়া না, ওই আর কি হ্যাঁ? একটু তর্ক হয়ে গেছে। আমি তোমার বরের দলে আছি। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে তোমার একটা গান তোমার জন্য আমি ভেবেছি। আমি এই গানটার মধ্যে থেকে একটা শব্দ উঠিয়ে নেবো গাইতে গাইতে। তোমাকে সেই শব্দটা চিহ্নিত করতে হবে এবং সেই শব্দটা দিয়ে একটা গান করতে হবে, ঠিক আছে? तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे, ऐ मेरी जाने वफा, मेरी 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 तेरी एक जान है। साथ तेरे रहेंगे सदा, तुमसे न होंगे जुदा, तुमसे मिलके। ওয়ার্ডটা হচ্ছে দিল। दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए, जाने कहाँ कब किसी को हो जाए। ऊंची ऊंची दीवारों से इस दुनिया के रस्मे हो ना कुछ तेरे बस में जोड़ी, ना कुछ मेरे बस में। दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए। ভেরি গুড, খুব ভালো। তাহলে 10 পয়েন্ট 10 পয়েন্ট। চলে এসো সমৃতা। दिल क्या करे जब किसी से জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট সমৃতার জন্য। जाने कहाँ সমস্যা। को আচ্ছা, বিয়ের আগে বর বেশি ভালো ছিল না বিয়ের পর? বিয়ের পর কেন? বেশি রোমান্টিক হয়ে গেছে বিয়ের পর। বিয়ের আগে এত রোমান্টিক ছিল না। সবাই তো উল্টো বলে, এটা কি হলো? আমার বউ তো আমাকে দেখতে পায় না দু চোখে আগে। ওর বড় এরকমই কেস খেতে চলেছে আর কি। আচ্ছা, তোমার বর সব থেকে রোমান্টিক কথা তোমাকে কি বলেছে? আমার এটাই সবচেয়ে বেশি ভালো লাগে, আমি যেগুলো পছন্দ করি আমি ওকে কোনোদিন মুখ ফুটে কিছু বলতে হয় না যে আমার এটা চাই, এটা আমার ভালো লাগে। দেখি ও নিজের ইচ্ছা থেকেই নিয়ে আসে। গোলাপ ফুল গিফট করে? করে লুকিয়ে লুকিয়ে না সবার সামনে? লুকিয়ে লুকিয়ে করে, সবার সামনে করে না। আচ্ছা, কিভাবে নিয়ে আসে লুকিয়ে লুকিয়ে? গেঞ্জির তলা, গেঞ্জির তলা, সোয়েটার। मस्त बहारों का मैं आशिक, मैं जो चाहे यार करूं, चाहे गुलों के साए से खेलो, কি বলে? শুনবো আই লাভ ইউ, তোমার জন্য ফুল। सारा जहां है मेरे लिए। তমসার জন্য বলো কি প্রশ্ন গানের? আমার পছন্দের একটা গান গাইছি, তারপরে তোমাকে একটা ছবি দেখানো হবে, সেইটার উপরে বুদ্ধি করে তোমাকে একটা গান গাইতে হবে, ঠিক আছে? टू
টুকরো করে আছি আমি, ডুবতে রাজি আছি আমি, ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। এবার কি আমরা ভিজুয়াল দেখবো? ভিজুয়াল দেখবো। ঠিক আছে, ঠিক আছে, চোখ বন্ধ করে বরের জন্য গান গাও। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। দেখি তাকিয়ে বল। ভীষণ সুন্দর মিষ্টি গলা তোর। থ্যাংক ইউ। 10 পয়েন্টস 10 অবশ্যই points। চলে এসো। ভালোবাসি জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং সমস্যার জন্য। এই সুরে, বন্দনা, কে বেশি রোমান্টিক, তুমি না হাজবেন্ড? দুজনেই মোটামুটি রোমান্টিক, কেউ বেশি কম না। মোটামুটি। মোটামুটি। কোনো মজার ঘটনা আছে? মজার ঘটনা বলতে সেদিনই একটা হলো, আমার আর ওর মধ্যে একটু ঝগড়া হয়ে গেছিল। এবার আমি একটা বাড়ি থেকে কিছু কাজের জন্য বেরিয়ে যাচ্ছিলাম, তো ও আমার পিছনে পিছনে বেরিয়ে এসছে ওর বাইকটা নিয়ে। এবার আমি তো কিছুতেই উঠবো না, আমার রাগটা একটু বেশি, আমি কিছুতেই উঠবো না। এবার ও বলছে তুমি যে এইভাবে যাচ্ছ লোকে দেখে কি ভাববে, লোকে ভাববে বৌদিগিরি করছে। আর তা আমি বলেছি ঠিক আছে কোনো ব্যাপার না, তোমাকে এত ভাবাতে দরকার নেই, তুমি চলে যাও। তারপর আমি একটু দূরে চলে গেছি, ও দূর থেকে ডাকছে ও বৌদি একটু আমার বাইকে যাবো। শেষ পর্যন্ত চাপতেই হলো। সব থেকে রোমান্টিক কথা কি বলেছে তোমার হাজবেন্ড? সেরকম ভাবে কিছু বলেনি, আই লাভ ইউ বলতেও ওর খুব কষ্ট। সে খুব ভালোভাবে কোনোদিনই আমাকে প্রপোজ করেইনি আজ পর্যন্ত। তাই? হ্যাঁ তুমি বলেছো? আমি বলি, আমি সবসময়ই বলি। বাহ, বলতেই থাকো, সারা জীবন ধরে বলতে থাকো। তোমার জন্য খুব রোমান্টিক একটা গান, বালিকা বধূ সিনেমার গান এটা। তোমার মনের মতন আর একটা এরকম ধরনের রোমান্টিক গান সিচুয়েশনাল তোমাকে গাইতে হবে, ঠিক আছে? बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदिया, ये रहना और तुम हो माझी रे, जइयो पिया के देश। हम तुम कितने पास, कितने दूर है चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये धरती, ये नदिया, ये रहना और तुम। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারা ভরা রাতে। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। খুব ভালো, খুব ভালো। 10 পয়েন্টস হবে? 10 points। চলে এসো। আমার স্বপ্ন তুমি জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং বন্দনার জন্য। আমার স্বপ্ন
সুপর্ণা, হানিমুনে কোথায় গেছিলে? সিকিম গেছিলাম, রাবাংলা সিকিম। কেমন লাগলো? রাবাংলাটা খুবই ভালো লেগেছে, মানে ওরকম রোমান্টিক জায়গা খুব কমই হয় মনে হয়। তোমার কোনো মেমোরেবল ইনসিডেন্ট আছে? খুব ভালো রোমান্টিক মুহূর্ত আছে একটা, যেটা পটাদাকে নিয়ে অনেকটা। আচ্ছা, আমি একবার খুব রাগ করেছিলাম, তো ও পটাদার গান গেয়ে আমার রাগ ভাঙিয়েছিল। ওরে বাবা রে। বধুরে গানটা। কি গানটা? বধুরে। তারপর তখন আরো অনেক গান, পটাদার গান অনেক গায়ে, ও মাঝে মাঝেই গায়ে। আর রাগ হলে মানে পটাদার গান গেয়ে বেশিরভাগ রাগ ভাঙায়। পটাদার গান গিয়ে পটায়। হ্যাঁ, খুব বড় ফ্যান ও পটাদার। থ্যাংক ইউ বলো। আমি আমার পছন্দের একটা ফোক গাইছি, তুমি আমাকে একটা ফোক শোনাবে। গরিমানা কাম ছাড়ে না, গরিমানা কাম ছাড়ে না, মদনে মদনে আমি প্রেম রসিকা হব কেমনে হো, আমি প্রেম রসিকা হব কেমনে হো, আমি প্রেম রসিকা হব কেমনে। এটা একটা লালনের গান, তুমি বাউল অঙ্গের যে কোনো একটা গান শোনাও আমাকে। মুদিকে গৌরাঙ্গে বেদনা মোর, মুদিকে গৌরাঙ্গে বেদনা, বেদনা 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 মোর, মুদিকে গৌরাঙ্গে বেদনা। পাড়ার লোকের মন ভালো না, আমার মন মতিকে দেয় কুমন্ত্রণা, তাই রে মহতির মন ঘরে থাকে না, মহতির মন ঘরে থাকে না, মন মতির হলো ভাবনা, মতিকে গৌরাঙ্গে দিয়ে দেনা। বাহ, খুব ভালো, খুব সুন্দর। 10 points? 10 points to you. চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং সুপর্ণার জন্য। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর সমৃতা 14 পয়েন্ট, সঙ্গে হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, পেন্ডেন্ট। তমসা 20 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, ভ্যাকিউম ক্লিনার, আংটি। বন্দনা 16 পয়েন্টস, সঙ্গে মোবাইল আইপড, আংটি। সুপর্ণা 18 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার, কানের দুল। আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করছি থার্ড রাউন্ড, বাম্পার লুট। এই রাউন্ডে আমি করব 6টা প্রশ্ন। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পাবে 20 পয়েন্টস, আর তার সাথে কি পাবে সেটা আমি বলে দিচ্ছি। টিভি টেবিল, কফি মেকার উইথ কফি মাগ, জুসার মিক্সার অরিশের তরফ থেকে, ফ্রিজ এবং ইন্ডাকশন ওভেন, এবং তার সঙ্গে আছে গিজার। যদি ভুল উত্তর দাও -10। আমার ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার থেকে 5খানা ছবি বেরোবে। এবার সেই ছবিগুলোই ঢুকবে, কিন্তু 4খানা ঢুকবে, 1খানা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢোকেনি। চলো দেখে নি। বক্স এলো, খুলে গেল। আগুনে খই ঢালার ছবি, সিঁদুর দানের ছবি, মালা বদলের ছবি, হস্তবন্ধনের ছবি, শুভ দৃষ্টির ছবি। এবার যখন ঢুকছে, এবার বলো সমৃতা। হস্তবন্ধনের ছবি। দেখে নি। যখন ঢুকছে, আগুনে খই ঢালা, সিঁদুর দান, মালা বদল, শুভ দৃষ্টি। হস্তবন্ধন ঢোকেনি। কারেক্ট আনসার, 20 পয়েন্টস। বলে কি নেবে? গিজার। গিজার। ট্যাগ লাগিয়ে দাও। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে 3টে ছবি আসবে, সেই ছবি থেকে একটা বাংলা গানের লাইন বেরোবে। তোমাদের বলতে হবে সেই গানের লাইনটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ দেবের ছবি, শুভশ্রীর ছবি, বিয়ের মালার ছবি। এবার বলো
সমস্যা। কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে মালারে। রাইট আনসার, 20 পয়েন্ট। ফ্রিজ, ট্যাগ লাগিয়ে দাও। থার্ড কোয়েশ্চেন, এবার বলো সমৃতা। আরে কি জিজ্ঞেস করছো? কাল রাত্রি আমি তুমি কি গিফটের জিজ্ঞেস- কথা জিজ্ঞাসা করছিলাম কোনটা দেবো। মানে এত শিওর, মানে উত্তর বললেই না আগে গিফট। না আমার তখন ফ্রিজটা মিস হয়ে গেছে কেয়ারলেস এর জন্য, আমি তার জন্য ওটাই মাথায় ঘুরছে যে এবার একদম ঠিকঠাক নিতে হবে। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। এইবার বলো কি নেবে? কি নেবো? টিভি টেবিল। টিভি টেবিল। ট্যাগ লাগিয়ে দাও। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসের অংশকে খুব ক্লোজ করে দেখানো হবে, তোমাদের সেটা বলতে হবে জিনিসটা কি। সবাই রেডি? এবার বলো সুপর্ণা। বিয়ের পিঁড়ি। বিয়ের পিঁড়ি? ইট মনে হচ্ছে, ইট মনে হচ্ছে এটা। দেখিনি ইট কিনা। রাইট আনসার, 20 পয়েন্ট। বলো কি নেবে? কফি মেকার। কফি মাগ উইথ কফি মেকার, দিয়ে দাও। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো শব্দ আসবে, এই দুটো শব্দের সঙ্গে যায় একটা কমন শব্দ, যেটা দুটো ওয়ার্ডের সঙ্গেই যায়। আছে তাল, মাছি। কমন ওয়ার্ডটা বার করতে হবে। তালের আগে বসতে পারে, পরে বসতে পারে, মাছির আগে বসতে পারে, পরে বসতে পারে। এবার বলো সমৃতা। কানা। না বলো। তাল কানা, কানা মাছি। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। ইন্ডাকশন আবার নিতেই হবে। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দাও। আজকের পর্বের কোয়েশ্চেন হলো, চশমার কাঁচ পরিষ্কার করার জন্য এর মধ্যে কি ব্যবহার করবেন? ভিনেগার না নুন জল? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। সবার কেমন লাগলো? খুব ভালো, দারুণ, খুব এনজয় করলাম। আমারও খুব ভালো লাগলো। আমি কত গল্প শুনলাম তোমাদের। তোমরা সবাই আমার কাছে দিদি নাম্বার 1, কিন্তু খেলার ক্ষেত্রে একজনের পয়েন্ট একটু বেশি হয় কম হয়, তার জন্য একজনের নাম বলতে হয়। আজকে দিদি নাম্বার 1 হলো সমৃতা। সমৃতা পেয়ে গেছে হেয়ার ড্রায়ার এবং হেয়ার স্ট্রেটনার, পেন্ডেন্ট, গিজার, টিভি টেবিল, ইন্ডাকশন ওভেন। সমৃতা, তোমার খেলা এখানেই শেষ নয়, তোমার জন্য রয়েছে মহালুট। দেখো তোমার জন্য মহালুটের খেলা হাজির। দেখো এখানে 5খানা গিফট আছে। আছে ট্রলি ব্যাগ, মাইক্রো ওভেন, টিভি, গ্যাস তন্দুর এবং হোম থিয়েটার। যদি 4টে গিফট ওপারে করে দিতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাচ্ছে। আর তার সাথে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের সুন্দর একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি সুন্দর বেনারসি শাড়ি। তোমার পুরো খেলার সময় হচ্ছে 3 মিনিট। আমি আমার জামাইবাবুকে ডাকবো। তাহলে তোমার জামাইবাবুকে ডেকে নাও, তুমিও চলে এসো। পার্থদা। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ফার্স্টেই খেলছে মাইক্রো ওভেনের জন্য, হলো না, ট্রলি ব্যাগের জন্য খেলছে। নিয়ে যাও। আর 3টে কিন্তু পারতেই হবে। আস্তে, টেনশন করো না। ইয়েস, নিয়ে যাও। নিয়ে যাও। হোম থিয়েটার পেয়ে গেলে কিন্তু সব তোমার। যাও। তুমি 4টে গিফট লাইনের ওপারে করে মহালুট রাউন্ড জিতে গেছো। তুমি পেয়ে গেছো মহালুট রাউন্ড থেকে ট্রলি ব্যাগ, মাইক্রো ওভেন, টিভি, গ্যাস তন্দুর এবং হোম থিয়েটার, এবং তার সঙ্গে পেয়ে গেছো সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি। সুবর্ণা নিয়ে এসো। আর এর সঙ্গে পেয়ে গেছো প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। সমস্যা, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি।
আর তোমার জন্য রয়েছে সেন্টো গোল্ডের নতুন তুমি কালেকশন থেকে আকর্ষণীয় একটা পেন্ডেন্ট। সুপর্ণা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আর রয়েছে সেনকো গোল্ডের নতুন তুমি তরফ থেকে একটা সুন্দর পেন্ডেন্ট। বন্দনার জন্য পার্ল সেট এবং ট্রফি। আর সেনকো গোল্ডের নতুন তুমি কালেকশনের তরফ থেকে একটা সুন্দর প্যান্ডেল। আজকে দিদি নাম্বার 1 সঙ্গীতা পেয়ে যাচ্ছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাচ। আর পেয়ে যাচ্ছে সেনকো গোল্ডের নতুন তুমি কালেকশন থেকে একটা সুন্দর প্যান্ডেন্ট। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। কেমন লাগছে সঙ্গীতা? খুব ভালো লাগছে, মানে একদম মানে যেমন বিয়ের পরে একদম দারুণ একটা সারপ্রাইজ আমার জন্য লুকিয়েছিল। ভগবান আমাদের আজকের দিনটা, আমরা যত এত বছর ধরে সেলিব্রেট করিনি, আজকের দিনটাতে উনি আমাদের জন্য স্পেশাল করে দিলেন বিয়ের পরে। ভেরি গুড, তোমরা খুব ভালো থেকো, নতুন সংসার জমিয়ে করো, এই শুভকামনা আমার তরফ থেকে। আপনারাও ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার।